মানবাজার পদস্খলন আর কাকে বলে? এই প্রশ্নের উত্তর যতদিন যাচ্ছে ততই উত্তর থেকে যাচ্ছে অধরা। উত্তরণের পথ কোথায়? উত্তর খুঁজতে মাথার চুল ছিঁড়তে হচ্ছে বিবেকবান মানুষদের। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো রাজধানীর জয়নগর রাজনগর এলাকা। সামাজিক সম্পর্কে 16 বছরের নাবালিকা নাতনির সঙ্গে প্রতিবেশী সম্পর্কিত সন্ডা মার্কা দাদু আদিম লালসা চরিতার্থ করতে চেয়েছিল এলাকার মাছ ব্যবসায়ী শঙ্কর দাস। পরিবারের লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে তার বাড়িতে নাবালিকাকে ডেকে পাঠায় শঙ্কর। সরলমতি নাবালিকা কন্যা বাড়ি যেতেই তার উপর হামলে পড়ে অভিযুক্ত শঙ্কর। পাষণ্ডের হাত থেকে নিষ্কৃতি পেতে নাবালিকা চেষ্টা করলে শঙ্কর বিফল হয় তার অন্তরে লালিত থাকা আদিম লালসা চরিতার্থে। অভিযোগ, শঙ্কর রাগের মাথায় বিষাক্ত ইঁদুর মারার মলম নাবালিকার মুখে ঢেলে দেয়। শ্বাসরোধ করে তাকে হত্যার চেষ্টাও করে বলে অভিযোগ উঠেছে ওই পাষণ্ডের বিরুদ্ধে। তাতেই ক্ষান্ত হয়নি পাষণ্ড শঙ্কর। মৃত্যুর মুখে চলে যাওয়া নাবালিকাকে নদী লাগোয়া নির্জন স্থানে ফেলে দিয়ে আসে শঙ্কর। ঘটনা নজরে আসে কিছু পথ চলতি মানুষের। শুরু হয় ঘটনা জানাজানি। এলাকার মহিলারা দ্রুত নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে আইজিএম হাসপাতালে। চিকিৎসকরা নাবালিকার স্বাস্থ্য অবস্থা নিরীক্ষণের পর দ্রুত উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তর করে দেন। ঘটনার পর নাবালিকার মা বাড়ি ছুটে আসেন। ঠিক কি ঘটনার কথা জানালেন নাবালিকার মা, দেখুন। তো কাজে হয়েছে গা, আমার হঠাৎ করে ফোন করছে তাড়াতাড়ি বাড়িতে। আমি কি তো তুমি আগে বাড়িতে ওই কথা বলতেছে। আমি দৌড়ে বাড়িতে আইছি দেখো তাই হাসপাতাল গেছে। আইসি আইজিএম আইসি অ্যাম্বুলেন্সটা পাইছি তারপরে অ্যাম্বুলেন্সটা খুললাম, আমি ঢুকছি। ঢোয়ার পরে তাই আমি জিজ্ঞেস করছি, বাবা তোর এই অবস্থা কেনা করছি, তুই এমন করলি কে? প্রথম করছি তুই এমন করলি, তাই করছিস আমি না। তখন তাই একটু কথা কইতে পারে। তারপরে আমি তুলে কেনা করছি শঙ্কর বন্ধু, তাই বন্ধু রাখে শঙ্কর বন্ধু তোরে কই আমার ডাক্তার নিছে ঘর থেকে এর দূরে কই। আর আমার মেয়ে আর কিছু কইছে না, আমার কিচ্ছু কইছে না। এরপরে কি হয়েছে ঘটনা মানে জানতে পারছি না। আমি তো এর চেয়ে বেশি কিছু জানি না। মাছ আমার মায়ের তো আমি এর দূরে শুনছি। মাছ গলা চিপা দিচ্ছে, এরপরে দেখো মানে ইন্দুরে ওষুধ টিউব লিখিতা কিন্তু ওষুধ টিপা আমার খাওয়াই দিচ্ছে, মাথা ঢেলে দিচ্ছে। যে এরকম করছে ওনার নামটা কি? শঙ্কর দাস। কি করে? মাছ ব্যবসা। বাড়ি রাজনগর। পুলিশে জানাইছে এই ঘটনাটা? আমি তো কিচ্ছু কিছু পারি না। পুলিশ আইসে নি ঘটনা খবর পাই কোন? আমি তো কইছি কেস দিত, তাই তো আমরা হাসপাতালে আসছি। ডাক্তার কি কইছে মানে অবস্থা কিরকম? ডাক্তার ওখানে তো ডাক্তারে কইছে ভগবানের ডাক্তার। আপনার বড় মেয়ে না ছোট? সে আমার বড় মেয়ে তো 12 বছরের ছোট, আমার মেজো মেয়ে। কি জানে যে ঘটনা এখন? আমি তার মৃত্যু কামনা করি, আমি তার শাস্তি চাই। হাসপাতালের বিছানায় যখন মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে ষোড়শী নাবালিকা, সন্তানের মৃত্যু যন্ত্রণা যখন চোখের সামনে জলজল করে তীর বিঁধছে বুকে, তখন অভিযুক্তের তরফে নাবালিকার মাকে অর্থের প্রলোভন দেখিয়ে ফোন আসে। অভিযোগ, মোবাইলে ফোন করে মুখ খুলতে বারণ করা হয়েছে নাবালিকার মাকে। দেখুন কি জানালেন নাবালিকার মা। যত টাকা লাগে দিব। অক্ষণে আমার ফোন করছে, অক্ষণে গিয়ে তার বউ গিয়ে সেটা কইছে যত টাকা লাগে আমি দেবো। চুপ করে থাকতাম। বাড়িতে পাড়াতে আমার ফোন করছে, অক্ষণে আমার মোবাইলে রেকর্ড আছে। কে ফোন করছে? আমার ভাইয়ের বউ ফোন করছে, কইছে যত টাকা লাগে দিব, এই কথা বলে কইছে। সন্ডা মার্কা মাছ ব্যবসায়ী সম্পর্কিত দাদু শঙ্করের এহেন কাণ্ড কারখানায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে তীব্র আকারে। দেখুন কি জানাচ্ছেন প্রতিবেশী এক মহিলা। গিয়ে আমরা খবর দিতে পরে আমরা আইছি।
হওয়ার পরে আমরা তাদের বাড়িতে গেছি, গিয়ে দেখি মেয়েটারে শোয়াই রাখছে, শোয়ার মধ্যে মাথার জল দিতেছে। তারপরে আমার বড় যা মেজো যা কইতেছে যে তোর কি হয়েছে, তুই এরকম করতেছিস কি লিগা, তার কানে কোনেটা মাথাটা তো ধোয়া বাই দিতেছে। তারপর আমরা জিজ্ঞেস করছি তুই কি খাইছিস কইছে না খাইছে মানে তারে খাওয়াইছে ওই লোকটা যে নামটা কইলো না শঙ্কর দাস, তাই নিয়ে খাওয়াইছে, কইছে উনি মাছ বিক্রি করে, উনি খাওয়াইছে, কিছু খাওয়াইছে। তারপরে তাই তো অজ্জরে লুট পড়তেছে, শরীরে কালো 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 দাগ, মানে কিরকম জানি তাই অবস্থা, তো সারা শরীরে তাই পরে ওই সঙ্গে সঙ্গে গলার মধ্যে স্পট আছে, তাই মনে হচ্ছে টিপ দিচ্ছে না কইতে পারি না, কিন্তু এরকম অবস্থা আর কি তাই। তারপরে আমরা সঙ্গে সঙ্গে তার বাবারা কইছি, পরে তার বাবা নিয়ে গেছে আর কি হসপিটালে। এরপরে তার মা একটু পরে পরে আমরা ফোন করতেছে যে কইতাছে অবস্থা বেশি ভালো না, মেয়েটার রক্ত বমি করতেছে। আর তার মা ওইখান থেকেই কইতাছে যে সব মহিলারা যাতে আমরা ওই বিচারটার লেগে যাই আর কি এখানে। মেয়েটা মনে হয় আমরা কি কইতাম, মনে তো আমরা গেছি না এখানে, কইতেও পারতাম না কেমন আছে। মেয়েটা যখন এখানে খুব ইয়ে করতেছে, কান্নাকাটি করতেছে, কইতাছে। মেয়েটা যখন এখানে ছিল তখন কি কোনো চিৎকার মিৎকার করেছিল? না, এরকম কেউ চিৎকার পাইছে না। তারা কইছে, তারা আশেপাশে কইছে যে দু তিনটা তানির মিসেস আইছে। আমরা যখন ওইখানে গেলাম সব মহিলারা মিলা, তখন তানির মিসেস বেলা আইছিল, আমরা তো জানি না তখন। আমরা আওয়ার একটু আগে উনি তাই মামার বাড়িতে আইছে। তারপরে কইতেছে যত টাকা লাগে, লাখ টাকা হলে লাখ টাকা তানি দিব, ইয়ে করবো। তাহলে তানি কি বুঝছে এই কথাটা কইলো, তানি নিশ্চয়ই জানে। অপরদিকে চাঞ্চল্যকর এই ঘটনার খবর কানে চলে আসে এলাকার বিধায়ক দীপক মজুমদারের কানে। দ্রুত মৃত্যু পথযাত্রী নাবালিকাকে দেখতে জিবি হাসপাতালে ছুটে আসেন দীপক মজুমদার। কথা বলেন নাবালিকার কন্যার পরিবার পরিজনদের সাথে, নাবালিকার চিকিৎসা নিয়ে কথা বলেন চিকিৎসকদের সাথে। ঘটনার প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন বিধায়ক দীপক মজুমদার দেখুন। শঙ্কর দাস এখন পলাতক পাওয়া যায়নি, কারণ মিসেসকে আটক করেছে পুলিশের বক্তব্য অনুযায়ী। তো আমরা বলবো যে প্রতিটি দোষীকে যাতে গ্রেপ্তার করা হয়, দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হয়, কারণ মেয়েটা গরিব এবং নিরীহ 14 বছরের মেয়ে, ক্লাস 9-এ পড়ে, তার উপরে এই পাশবিক অত্যাচার, এটা জঘন্য। আমি বলবো যে বিচার হবে, আমাদের সরকার এই বিষয়ে একদম 100% এইভাবে কাজ করেন। সেই বিষয়টি আমার ধারণা যে এর মধ্যেই আসামিকে ধরা সম্ভব হবে। আমাদের পুলিশ চেষ্টা করছেন এবং আমাদের এলাকার লোকও এই বিষয়ে লক্ষ্য রাখছেন। আমাদের কর্পোরেটররা আছেন, আমাদের মন্ডল সভাপতি সহ আমাদের যারা কার্যকর্তারা এই এলাকার লোক সংগঠিত হবে, সকলে মিলে এর বিরুদ্ধে সোচ্চার রয়েছেন এবং দোষীদের গ্রেপ্তার তারা চাইছেন, আমিও চাইছি। আমরা বিধায়ক হিসাবে আমি বলবো যে আমাদের পুলিশ বা আনসার দপ্তর এর মধ্যেও গ্রেপ্তার করতে পারে, সক্ষম হবে। আসলে সমাজের নানা স্তরে মানবতা আর মানসিকতায় পচন ধরে গেছে। উন্মুক্ত লালসা সহ মানসিক বিকৃতি বুক ঠুকে মারছে মানবতাকে। মানবতার হৃদয়কে এফোড় ওফোড় করে দিচ্ছে এক একটি ঘটনা। এর নিস্তার কোথায়? এই সমস্ত সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সমাজের বুকে কি অবদান রেখে যাচ্ছেন তথাকথিত সুশীল সমাজ? আস্থা করে মুখ লুকিয়ে রেখেছেন তথাকথিত সুশীল সমাজ। এ কি হতাশার গ্লানি নাকি গ্লানির হতাশা? কোন রোগে আক্রান্ত হয়ে আছেন সমাজের তথাকথিত সুশীল জনেরা? জানতে চায় মানবতা, পেতে চায় উত্তর। আদৌ অভিযুক্ত মাছ ব্যবসায়ী শঙ্করের উপযুক্ত সাজা মিলবে কি? ন্যায় বিচার পাবে কি নাবালিকার পরিবার? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।